গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো এবং খুশি খুশি আছো। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, খুশি খুশি আছি। আজকে সকালটা শুরু করলাম সম্পূর্ণ অন্যরকম, ভিন্নভাবে। দেখো তোমরা, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার শাশুড়ি মা শুরু করলো উঠোন লেপা। আমি বারণ করেছি যে উঠোন লেপতে হবে না, বৃষ্টি আসবে মনে হয়। উনি আমাদের দুদিন ধরে বলে যাচ্ছে উঠোনটা লেপতে হবে, কারণ না হলে ভালো দেখাচ্ছে না, মাটি মাটি উঠে গেছে। বোঝোই তো, বসে থাকতে পারে না, কিছু না কিছু কাজ চায়। তো অগত্যা কি করবে, কাজই করছে। আমি আমার কাজে চলে আসলাম, ফ্রিজ থেকে মাছটা বের করে নিলাম, মাছটা ভিজিয়ে রাখবো। আর আমি এই মাছগুলো কিন্তু রোজ দিন রাত্রিবেলা করে আনি দোকান থেকে। যখন বাড়ি আসি, যে মাছটা আমার মনে হয় যে ভালো লাগছে, পছন্দ হয়, সেই বুঝে আর কি মাছ আনি, যাতে আমার সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করতে পারি। কারণ আমাদের কার বাড়ি কেমন লাগে আমি জানি না, আমাদের বাড়ি বিশেষ করে সারা বছর 12 মাস ঘুম থেকে উঠেই মাছ ভাত হলে সব থেকে সবাই বেশি খুশি হয়। তুমি দুপুরে দিতে দিও না বা রাত্রে দিও না, কোনো সমস্যা নেই, কিন্তু সকালবেলা আর কি ঘুম থেকে উঠে বেশ ওদেরকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ালে সবাই ভীষণ খুশি হয়ে যায়। আমার শ্বশুরমশাইও যেমন তোমার মাছ ভাত খেতে পছন্দ করে, ঝোল ঝোল আর কি। দেখবা বেশিরভাগ খেয়াল করবা, আমি সব তরকারিতে একটু হালকা ঝোল দিয়ে রান্না করি, কারণ আমার শ্বশুরমশাইও ভীষণ ঝোল খেতে পছন্দ করে এবং আমার 2 ছেলে। তো দেখো, বয়স্ক লোকজন এবং বাচ্চা দুই পক্ষই ঝোল খেতে ভীষণ পছন্দ করে, কেন আমি দেব না? আর ঠিক আছে, নিজেরটা ভাবলে হবে না, কারণ ছেলে দুটো আমার ঝোল ছাড়া খেতেই পারে না, শ্বশুরও আমার ঝোল ছাড়া খেতেই পারে না। যাই হোক, তো এখানে আমার রান্না বান্নার পর্ব চলছে। তোমরা দেখতেই পাও প্রায় লাগে, চেষ্টা করি দেখানোর যে আমি এদিকে কাঠেও রান্না করি, গ্যাসেও রান্না করি, কারণ আমার একটা উনুন কাঠের, দুটো উনুন না। এবার এখানে কি করি, ভাতটা বসিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়ে ওই জন্য মানে চলে যাই আমি তোমার গ্যাসে। গ্যাসে অর্ধেকটা রান্না করে যে ভাতটা হয়ে যায়, সেই সময় কড়াইটা নিয়ে চলে আসি আমার কাঠে। যাই হোক, ছেলেকে স্কুলে দিয়ে রিটার্ন যাচ্ছি, সেই ভিডিওটা একটুখানি করলাম। আমার ছেলের স্কুলের মাঠটা খুবই বড়। তো ওখান থেকে আমরা চলে আসলাম বাড়ি। আজকে আমার পুত্র স্নান না করে স্কুলে গেছিলো, অনেক বাহানা তার, স্নান করবেই না। যাই হোক, অগত্যা আমি আর পেরে উঠিনি, স্নান না করেই ক্রিম ট্রিম লাগিয়ে আর কি, লোকে যাতে না বুঝতে পারে যে স্নান করেনি সেইভাবে নিয়ে গেছিলাম। তো বাথরুমে স্নান করবে না, কলপাড়ে করবে। তো দেখো সে কি ধরনের নকশাবাজিগুলো করে, একদিন রাখবে যে পরের দিন বাড়ি ফেরত দিয়ে যাবে। আমার ছেলে এরকমই, ঠিক আছে। যাই হোক, তবু আমার কাছে ভালো, কারণ আমি যদি দুষ্টুমিগুলো সহ্য না করি, লোকে কেন করবে? চেষ্টা করি সব রকম বাহানা মেনে নেওয়ার, মাঝে মাঝে খুব রেগে যাই, তারপরেও আবার কিছু বলি না। কারণ দেখো, হিসাব করলে আমার ছেলেটা সত্যিই খুব ভালো, কারণ আমাকে ছাড়া কিন্তু ওকে থাকতে হয়। এই জিনিসটা আর কি ওর খুব কষ্টদায়ক। আমারও ভীষণ কষ্ট লাগে, রোজ দিনই বাড়ি থেকে আসার সময় বলবে মা একটু তাড়াতাড়ি বাড়ি আসবা, মানে সেটা বুঝতে হবে, তবুও আমাকে বাইরে বেরোতে হয়, কিছু করার নেই। বলে না, ওদেরই ভালোর জন্য একটু কষ্ট আমাকেও করতে হচ্ছে, ওদেরকেও করতে হচ্ছে। যাই হোক, ওকে আমি স্নান করে এনেছি আর এখানে দিয়ে নিলাম পুজো। পুজোটা আমার প্রায় দেওয়া হয়ে গেছে। এবার ওকে ভাত দিয়ে কাজ আছে বাইরে। তোমরা তো দেখতেই পাচ্ছ, আগে একটা ভিডিওতে আমি দিয়েছি আমাদের জমির শস্যগুলো উঠেছে, 2 দিন বৃষ্টিতে একদিন ভিজে গেছে, খুব টেনশানে ছিলাম যে শস্যগুলো বোধহয় সব নষ্ট হয়ে গেল। তা এই 2 দিন ধরে রোদ্দুর হচ্ছে বলে রোজ দিন কিছু না কিছুভাবে শস্যগুলো গুছানোর চেষ্টা করছি। আর আমাকে তো দোকানে যেতেই হবে, দোকান থেকে বাড়ি এসে এসেই আমি কাজগুলো করছি, কি আর করা যাবে বলো? আর শাশুড়ি বয়স হয়ে গেছে, উনি কত করবে, তবু যেটুকু করে দেয় সেটুকুই আমার কাছে অনেক। তো দেখো, এখানে আমি ছেলেকে ভাতটা মাখিয়ে দিয়েছি। ও মানে মাখিয়ে দিলে একা যখন খায়, বেশিরভাগ চামচ দিয়ে খায়, কারণ হাতটা ধুতে হবে, অনেক ঝামেলা। আর আমি তো ওকে ভাতটা মাখিয়ে দিয়ে উনি খাবে, আমি বাইরে থেকে একটু করে মানে বলবো যে খাওয়া শেষ হয়েছে, তখন 1 চামচ করে দেবে, আর আমি এদিকে কাজ করব, কারণ না হলে ওকে আবার ঘুম পাড়াতে হবে। আমি কিন্তু খাইনি, পরে যদি সময় পাই খেয়ে নেবো বিকালে।
এইখানে কাজগুলো করতে হবে, তারপরে আমার আবার দোকানে যেতে হবে। আমার কিন্তু যতই কাজ করো তার মাঝে আরেকটা আলাদা সম্পূর্ণ আলাদা একটা ডিউটি আছে, বাড়ির আবার ডিউটি আছে। যাই হোক চেষ্টা করি সবকিছু সামলানোর। ঠিক আছে, মাঝে, মাঝে অনেক কষ্ট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। তো মন খারাপের খবর কে আর রাখে? যাই হোক নিজের মনের খবর নিজেকেই রাখতে হয়। সবকিছুর ভিতরেই ভালো থাকতে হয়। তো তোমরা দেখেছিলে কালকে শস্যগুলো ঝাড়ছিলাম, সেইগুলো যে এক্সট্রা করে আজকেও অনেকগুলো ঝেড়েছি। কারণ অনেকগুলো জমির শস্য একদিনে তো সম্পূর্ণ হয় না। তো সেটা আর দেখাইনি। তোমাদেরকে দেখালাম যে শস্যর দানাগুলো পড়ে সেইগুলো এবার আর কি মানে ওরকমভাবে আলাদা করে উপরের খোসাগুলো, নিচে কিন্তু শস্যগুলো পড়ে গেছে। সেগুলো বের করেছি। এখন দেখো আমি ফ্রেশ হয়ে পুরো ছেলেকে ঘুম পাড়িয়ে মশারি টানিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড মশা আমাদের এখানে। আমি চলে গেছিলাম দোকানে, দোকান থেকে বাড়ি এসে দেখি 10টা বাজে, কিন্তু আমার ছেলে আজকে এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি ওকে ডেকে উঠালাম। এখন আমি বলছি, এই রাত্রে ঘুমাচ্ছিস? বলে কি, ওমা রাত্রি হয়ে গেছে। মানে ও ঘুমে এতটাই বিভোর, ও কিন্তু বুঝতে পারছে না যে রাত্রে ঘুমিয়েছে না, মানে দিনে ঘুমিয়েছে রাত্রে উঠছে, না রাত্রে ঘুমিয়েছে সকালে উঠছে। যাই হোক ওর ঘোল মিটতে মিটতে মানে ও ঘুমের ঘোরটা মিটুক। আমি এদিকে দেখো আমার না পার ডে রোজ দিন কিছু না কিছু বাজার, 500 টাকা ধরা বাঁধা পুরো একদম। আর পারা যায় না। বাজারের সব জিনিসের এত পরিমাণে দাম, সেটা তো কোনো তুলনায় নেই। আজকে এনেছি ডিম, কলগেট, বিস্কিট, তারপরে কসবাইট। তো যাই হোক ওখানে তো দেখলাম, দেখলে তোমরা, আমি বাড়ি চলে আসলাম। বাজার সদাইগুলো এবার গুছিয়ে এসেছি। এখানে কিন্তু এনার সত্যি, সত্যি ঘুমের আজকে পুরো নেশা হয়ে গেছে। আমি শুধু একবার বলেছি যে, "তুমি কি তোমার হাতের কাজগুলো করেছো?" বলছে, "না, না।" আমি বলছি, "তাহলে বসে পড়ো।" হ্যাঁ, বসে পড়েছে। তো দেখো রাত্রি 11টা বাজে এখন। আমার ছেলে ঘুম থেকে রাত্রে 11টার সময় ঘুম থেকে উঠে আবার পড়াশুনো করতে বসে গেছে। আমার ছেলে কত গুড বয়, কত লক্ষ্মী সোনা হয়ে গেছে। আমি ধন্য হয়ে যাচ্ছি। ঠিক আছে? যাই হোক হাতের কাজটা তো করাতে হবে। তো আমিও বসে আছি। একটু মানে লিখছে, হ্যাঁ? কিন্তু একটু বলতে হয়, "একটু তাড়াতাড়ি করো, তবেই তাড়াতাড়ি হয়। না হলে ঘুমের ঘোর এখনোই কাটেনি।" যাই হোক তবু লেখাটা শেষ করেছে লাস্ট পর্যন্ত। আমি এতেই ধন্য। কারণ কালকে সকালে না হলে আমাকে যেতে হবে মার্কেটে মাল আনতে। না হলে ওকে ঠ্যাল, ঠ্যাল করতে, করতে সেই স্কুলে যাওয়ার আগে আবার ওইটা নিয়ে পড়ে থাকতে হবে। আর একা, একা তো করবে না। একা, একা পারে না করতে। একটু বলে দিতে হয়। যেহেতু সবে 1 এ উঠেছে তো। নতুন, নতুন জিনিসপত্র শিখছে। আমি আবার একটু হাতে গোনা অঙ্ক শিখাচ্ছিলাম। ছোট, ছোট অঙ্কগুলো সেগুলো শিখেছে। যাই হোক সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাই গুড নাইট। আমরাও ঘুমিয়ে পড়ছি, তোমরাও ঘুমিয়ে পড়ো। টাটা বাই, বাই। দেখা হচ্ছে পরের ভিডিওয়। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। বাই।